5 6s. This is high in the air. Ikram Ali Khair settling underneath. He takes it. That's the maiden fifer for Bilal Sami, and that's a big win for Afghanistan again. আমিরাতে ক্রিকেট দলের চরম ব্যর্থতা, প্রথমবারের মতো আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ টাইগাররা। দিয়েছেন ভালোভাবে, ক্রসটাও নিয়েছেন ভেতরে, ফার পোস্টে রয়েছেন, গোল এসে গেছে। হংকংয়ের সাথে ড্র করেও এশিয়ান কাপ বাছাই থেকে ছিটকে গেল বাংলাদেশ। ড্রয়ে সন্তুষ্ট, বাদ পড়ে আক্ষেপ ফুটবলারদের। আফগানিস্তানের কাছে প্রথমবার ওয়ানডে সিরিজ হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। তৃতীয় ম্যাচে 200 রানে হেরেছে টাইগাররা। আবুধাবিতে আফগানদের বড় স্কোরের আশা নস্যাৎ করলেও ব্যাটিংয়ে সেই ভরাডুবি। 294 রানের টার্গেটে মাত্র 93 রানে শেষ বাংলাদেশের ইনিংস। অথচ আফগানদের হয়ে একাই 95 রান করেছেন ইব্রাহিম জাদরান। বাংলাদেশের 10 ব্যাটার 2 অঙ্কের রানই করতে পারেননি। ফাইফার নিয়ে ম্যাচ সেরা বিলাল সামি, সিরিজ সেরা হয়েছেন ইব্রাহিম জাদরান। আমাদের কাছে প্রথমবার ওয়ানডে সিরিজ হার, তার চেয়েও লজ্জার এমন অসহায় আত্মসমর্পণ। নেপথ্যে সেই পুরনো রোগ ব্যাটিং বিপর্যয়। পুরো সিরিজেই অবিশ্বাস্যভাবে যার ধারাবাহিকতা ধরে রেখেছে টিম টাইগার্স। আফগান ওপেনার ইব্রাহিম জাদরানের একার 95 রানও পুরো দল মিলে করতে পারেনি বাংলাদেশ। 294 রানের চ্যালেঞ্জিং টার্গেট। ধীরে সুস্থেই শুরু করেছিলেন সুযোগ পাওয়া নাইম শেখ ও সাইফ হাসান। সাইফ আরও একবার আস্থার প্রতিদান দিতে পারলেও ব্যর্থ নাইম। 35 রানের উদ্বোধনী জুটিতে তার অবদান মাত্র 7। পরের গল্প আরো বিভীষিকাময়। একের পর এক ব্যাটারদের আসা যাওয়া, বিনা উইকেটে 35 থেকে 90 রানে অল আউট বাংলাদেশ, যার 43ই সাইফের। বাকি 10 জনও পাননি 2 অঙ্কের কোটা। একদিকে রশিদ খানের ঘূর্ণি, আরেকদিকে বিলাল সামির পেস, মাঝখানে কোণঠাসা বাংলাদেশ। রশিদ 3 আর ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই ফাইফার নিয়েছেন বিলাল। শুরুতেই আভাস মিলেছিল ম্যাচটা আফগানিস্তানের। নাহিদ রানার বলে শুরুতে জীবন পেয়ে তা দারুণভাবে কাজে লাগিয়েছেন ইব্রাহিম জাদরান। গুরবাজকে নিয়ে গড়েন 99 রানের ওপেনিং জুটি। গুরবাজ 50 আর ইব্রাহিম জাদরান মিস করেছেন সেঞ্চুরি। ডানহাতি ওপেনার ব্যাক টু ব্যাক ম্যাচে নার্ভাস 90-র শিকার, এদিনও 95 রানে। 15 রানের ব্যবধানে আফগানদের 4 উইকেট তুলে নিয়ে অবশ্য ম্যাচে ফেরার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, কিন্তু বাধা হয়ে দাঁড়ান মোহাম্মদ নবী। শেষ দিকে তার 37 বলে 62 রানের হার না মানা টর্নেডোতে 9 উইকেটে 293 রান তোলে আফগানিস্তান। কে জানতো জয়ের জন্য ততক্ষণে 200 রান বেশি করে ফেলেছে রশিদ খানের দল। জহির সাগর। শুরুতে জানাবো এশিয়ান কাপ বাছাইয়ের খবর। এবার হংকংকে জিততে দেয়নি বাংলাদেশ। পিছিয়ে পড়েও 1-1 গোলে ড্র করেছে লাল সবুজের দল। তবে এশিয়ান কাপের মূল পর্বের সম্ভাবনা শেষ। 4 ম্যাচে 2 পয়েন্ট নিয়েছে কাবরেরার দল, আর 8 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে হংকং। একই রাতে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরে বিদায় নিশ্চিত হয়েছে প্রতিবেশী ভারতেরও। একটা গোল বদলে দিয়েছে পুরো দলকে, স্তব্ধ করে দিয়েছে 45,000-এর বেশি স্বাগতিক হংকং দর্শকদের, যেখান থেকে আবারও আশার সঞ্চার বাংলাদেশের। ফাহমিদুলের পাস থেকে ত্রাতা হয়ে এলেন রাকিব হোসেন। উদযাপনে রোনালদো আর স্মরণে সৃষ্টিকর্তা। ড্র করলেও এশিয়ান কাপে খেলার স্বপ্ন শেষ লাল সবুজের। পরের 2 ম্যাচ এখন কেবল তাই নিয়ম রক্ষার। হামজা, জামাল, সমিতদের মলিন মুখগুলো যেন বলছিল সে কথা। আলোচনা সমালোচনা থেকে একাদশে 3 পরিবর্তন এনেও শুরুতে গোছানো ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ। এদিন ফ্রি কিক থেকে ম্যাজিক দেখাতে পারেননি হামজা চৌধুরী। এখন পর্যন্ত একটু রিস্কি মনে হলেও আগ্রাসী হংকং এর সামনে বাধা হয়েছিলেন তপু বর্মন। 2 বার রক্ষা করেন দলকে, তবে শেষ রক্ষা আর হয়নি। আজেভেদো পেদ্রিয়াকে ফাউল করে স্বাগতিকদের পেনাল্টি উপহার দেন তারিক কাজী। বাকি কাজটা করেন অধিনায়ক ম্যাথু ওর। গ্যালারি পূর্ণ, হংকং দর্শকদের আর বাদ ভাঙা। এরপর অবশ্য ম্যাথু ওরকে হতাশ করে হংকংকে ব্যবধান বাড়াতে দেননি হামজা চৌধুরী। খুবই ভালো ছিল শটটা, তবে শেষ পর্যন্ত আবারও হামজা চৌধুরী পেছন থেকে এসে। ইনজুরির সময় রাকিব, জায়ান, সমিত, হামজারা ম্যাচে ফেরার সুযোগ তৈরি করেছিলেন, তবে পূর্ণতা পায়নি। এসেছিল একটা জামাল ফাহমিদুল মাঠে নামলে আক্রমণে প্রাণ ফিরে পায় বাংলাদেশ। সে পালে হাওয়া লাগে অলিভার বেনজামিনের বিদায়। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হংকং সেন্টার ব্যাক, যার পুরো সুযোগ নেয়
বাংলাদেশ। হামজা, জামাল, সমিত, ফাহমিদুলদের নিয়ে ৪৫ বছর পর এশিয়ান কাপে খেলার যে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, তার অপেক্ষা আরো বেড়েছে। তবে রইবে ফুটবলের জোয়ার। গোলরক্ষক বসে আছেন। হংকংয়ের বিপক্ষে ড্র করেও পুরোপুরি খুশি নন গোল স্কোরার রাকিব হোসেন। সুযোগ কাজে লাগালে স্বাগতিকদের হারানো যেত বিশ্বাস বাংলাদেশ উইঙ্গারের। তবে সতীর্থদের নিবেদন নিয়ে গর্বিত তিনি। আর কোচ হাভিয়ার কাবরেরার কাঠগড়ায় ম্যাচ রেফারি। হার্ড ওয়ার্ক করছে, যার কারণে আজকে ম্যাচটা আমরা ড্র করতে পারছি, কিন্তু আমরা আজকে ম্যাচটা জিততে পারতাম। আমরা অনেকগুলো অপরচুনিটি মিস করছি, তো ড্র হয়েছে, তো আলহামদুলিল্লাহ। মার্ক বলেন এবং ওদের 45,000 দর্শকের ভিতরে খেলাটা আসলে সহজ না আমি মনে করি, তো আমরা এটা ম্যানেজ করতে পারছি, তো খুব ভালো লাগতেছে এখন। হংকংয়ের সাথে ড্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সমর্থকদের। কেউ দিয়েছেন বাহবা, কেউ ধুয়োধ্বনি। তবে স্টেডিয়ামে ফ্যানদের আবদার মেটাতে কার্পণ্য করেননি জামাল, হামজারা। কাইতাক স্টেডিয়ামে ম্যাচ শেষের গল্প জানাচ্ছেন। ম্যাচ শেষে বাংলাদেশের হাজার খানেক দর্শকদের অভিবাদন দিতে গ্যালারি থেকে এগিয়ে আসলেন জামাল ভুঁইয়া। হাত নাড়িয়ে জানালেন ধন্যবাদ। তবে ম্যাচ ড্র করায় হংকং দর্শকরা তা ভালোভাবে নেয়নি। গ্যালারি থেকে ভেসে আসলো দুয়োধ্বনি। জামালের দেখানো পথে হেঁটেছেন হামজা, সমিত, সোম, ফাহমিদুলরা। হার এড়িয়ে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস। ভক্তদের সেলফি আবদারও মিটিয়েছেন JB6। তাদের সাথে কথা বলেছেন পরবর্তী পরিকল্পনা নিয়েও। একটা ড্রয়ে সমর্থক থেকে ফুটবলার, সবার মুখে হাসি ফুটেছে। তবে বেড়েছে জয়ের ক্ষুধা। শাফাত মিদুল।